ইরানের সবচেয়ে ক্ষমতাশালী মানুষটি আর নেই, তিনি হলেন খামেনি। খামেনি নিহত হওয়ার পর প্রশ্ন একটাই, কার হাতে যাচ্ছে পরমাণু শক্তিধর দেশটির চাবিকাঠি? ইরানের সবচেয়ে শক্তিশালী চেয়ারে কে বসছেন এখন? আয়াতোল্লাহ আলী খামেনির প্রয়াণের পর গোটা দেশ জুড়ে শোকের মাতম, কিন্তু তার মধ্যেই শুরু হয়ে গেছে ক্ষমতার বড় রদবদল। প্রশ্ন, কে সামলাবেন ইরান? ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দেশটির দায়িত্ব এখন কার হাতে? ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির জ্যেষ্ঠ আলেম আলী রেজা আরাফি এই মুহূর্তে খামেনির জায়গায় বসবেন। অর্থাৎ অস্থায়ী সময়ের জন্য খামেনির যাবতীয় দায়িত্ব এখন তিনিই সামলাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আবারও, কিভাবে সামলাবেন এই দায়িত্ব? তথ্যসূত্রে জানা যাচ্ছে, এক্ষেত্রে তিনি একা নন, তার সঙ্গে একটি ৩ সদস্যের অন্তর্বর্তী পরিষদ কাজ করবে। এই পরিষদে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই। এই ৩ জন মিলে আপাতত দেশটির বড় বড় সিদ্ধান্তগুলো নেবেন, যতদিন না পর্যন্ত নতুন স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করা হচ্ছে। সহজ করে বললে, খামেনির চেয়ার এখন খালি নেই। সেই চেয়ারে আপাতত অস্থায়ীভাবে ক্ষমতা অর্জন করে বসেছেন আলী রেজা আরাফি। দেশের গুরুত্বপূর্ণ সব দায়িত্ব আপাতত তার হাতেই। এখন দেখার বিষয়, তিনি কি স্থায়ীভাবে এই পদে বসবেন, নাকি ইরান পাবে এক নতুন সর্বোচ্চ নেতা? এই বড় পরিবর্তনের দিকে নজর থাকুক আপনাদেরও। চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়।